আজকে এপ্রিল মাসের 10 তারিখ। বর্তমানে শিং মাছের ব্রিডিং কিভাবে করা হচ্ছে এ টু জেড সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে। তো প্রথমে শুরু থেকে বলবো, পুরো ভিডিওটি আশা করি দেখলে আপনারা নিশ্চয় বাড়িতে বসে ডিম ফোটাতে পারবেন। তো বর্তমানে হরমোনের কতটুকু প্রয়োগ করতে হবে বা বর্তমানে ডিম কিরকম দিচ্ছে বা কি কি মাছ বর্তমানে ইনজেকশন করতে পারবেন সবকিছু আজকের ভিডিওতে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি তারা অল্প হলেও উপকার পাবেন। তো আজকে অল্প মাছ শিং মাছ ইনজেকশন করব, তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাউস থেকে শিং মাছ সারাদিন শাওয়ার খাওয়ানোর পর বিকাল টাইমে আমরা ইনজেকশন করি। সব সময় উত্তম সময় হলো বিকাল টাইমে ইনজেকশন করবেন। তো বিকাল 4টা থেকে 6টা বা সন্ধ্যা 6:30 পর্যন্ত ইনজেকশন করলে ভালো রেজাল্ট পাবেন। তো এর পরবর্তী সময়ে যারা ইনজেকশন করবেন অনেক রাত্রেতে, তারা ভালো রেজাল্ট পাবেন না বা মাছের ডিমগুলো পরিপক্ক হবে না। তো সেজন্য বিকাল টাইমে আপনারা ইনজেকশন করবেন। তো শুরু থেকে বলে নেই, আপনারা মাছ ইনজেকশন যে কোনো মাছ ইনজেকশন করেন না কেন, বাংলা মাছ বা ক্যাটফিশ জাতীয় মাছ ইনজেকশন করেন, তো সব মাছকে আপনার প্রথমে শাওয়ার খাওয়াতে হবে। কেননা শাওয়ার খাওয়ানো এত গুরুত্বপূর্ণ যে শাওয়ারটা খাওয়ালে আপনার মাছগুলোর পেটে যত খাবার আছে তো সেই খাবারগুলো বেরিয়ে যাবে এবং মাছগুলো ফ্রেশ ডিম দিবে। তো এজন্য মূলত শাওয়ার খাওয়ানো। তো শাওয়ার খাওয়াই নিয়ে আপনার বিকাল দিকে যখন ইনজেকশনের সময় বাছাই করে নেবেন, যে বিকাল 4টা বা 5টার সময় যখন ইনজেকশন করেন না কেন, তখন আপনারা এভাবে আলাদা আলাদা ভাবে বাছাই করে নেবেন। অথবা 2টা স্টেপ আছে, যখন পুকুর থেকে ধরবেন তখনও আলাদা আলাদা করে বাছাই করে নিতে পারেন, বা হাউস থেকে এরকম একসাথে রেখে শাওয়ার খাওয়ানোর পর এভাবে আলাদা করতে পারেন। তো এখানে দেখেন এই যে মর্দা মাছগুলো আমরা আলাদা করে রাখছি আর ডিমোলা মাছগুলো আলাদা করে রাখছি। একটু ডিমোলা মাছগুলোতে আছেন। তো মাছের বাছাই প্রক্রিয়া যখন শেষ হবে তখন আপনারা এভাবে একটা বুল নেবেন বা মিটার নেবেন বা দাঁড়িপাল্লা যেটাই নেন, তো আপনারা জিরো করে নেবেন। তো আমরা এরকম জিরো করে নিচ্ছি। এখন ওজন দিব কত কেজি মাছ হয় এবং কত পিচে 1 কেজি হয়। তো সেটাই। তো এখন আমরা সারাদিন শাওয়ার খাওয়ানোর পর একদম পুরাতন মাছ এগুলো। তো এখন গুনে গুনে আমরা করতেছি একটা, মানে কয়টা, ওপ ওপ ওপ, 2 4 6 কয়টা, 12টা না? তো 12টা 10টা 1 কেজি হবে এরকম। তো আমরা 12টা ধরে নিয়ে ওষুধ গুলবো। তো এই যে দেখেন মাছের কালার গুলো আপনাদেরকে দেখাই, একদম দেশি কালার। আমাদের কাছ থেকে একবারে জেনুইন প্রোডাক্ট পাবেন, যেটা না বললেই নয়। তো আমরা সব সময় ভালো মাছ ইনজেকশন করে থাকি। তো এবং সব মাছের ভিডিও গুলো আমরা যারা মাছ অর্ডার করেন তাদেরকে আমরা দেখাই দিই। তো এখানে দেখেন আজকে অল্প মাছ। তো এখানে মাপ দিতেছি, 9 কেজি হয়েছে, 9 কেজি 300 গ্রাম। তো আর কিছু আছে, প্রায় 10 কেজির মতো হয়ে যাবে। তো আমরা 10 কেজি ধরে রাখবো, 10 কেজি হয়ে গেছে। তো এখানে শেষ আমাদের 10 কেজি মাছ। তো আমাদের মর্দা মাছটা আমরা এভাবে 10 কেজি ওজন হিসাবে নিব না, মর্দা মাছটা নিব এখানে ধরেন 12 পিসে যদি কেজি হয় তাহলে 120 কেজি, 20 পিস মাছ আছে এখানে। তো আপনাদেরকে আবার দেখাই নেই। তো এখন বড়পুর ডিম আছে, যাদের পুরাতন মাছ আছে তারা এভাবে ইনজেকশন করতে পারবেন। তো বর্তমানে আপনারা সরপুঁটি, গ্রাস কাপ সিলভার, তারপরে রুই মাছটা আরো 10-15 দিন পরে করতে পারবেন। আর ক্যাট জাতীয় ফিশ, পাবদা, গুলশা, শিং, মাগুর, তারপরে বিভিন্ন জাতের মাছ ইনজেকশন করতে পারবেন। তো এখানে এই যে দেখেন একটা দেশি মাগুরও আমাদের জালে ধরা পড়ছে। তো একদম অরিজিনাল দেশি। তো এই দেশি মাগুর গুলো আমরা কয়েকদিন পরে ইনজেকশন করব। তো
এটা ডিমওয়ালা মাছ। তো এই যে দেখেন ডিমগুলো। তো মোটামুটি মাগুর মাছের ডিমও ক্লিয়ার আসছে। তো এই ডিমগুলো মাগুর মাছটা শিং মাছের সাথে উঠছে একটা। তো এটা ছেড়ে দেওয়া হবে, কয়েকদিন পরে আমরা মাগুর মাছের ইনজেকশন করব, সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা কথা বলতেছিলাম যে শিং মাছের পুরুষ মাছগুলো আছে, এগুলো আমরা এভাবে 10 কেজি মাপবো না। এখানে 120 পিস হয়েছে। তো এখান থেকে পুরুষ মাছ আমরা 120 পিস নিব। 20 পিস নিয়ে যতটুক ওজনে আসে, এখন আপনার 2 কেজি হতে পারে, 2.5 কেজি হতে পারে, বা 3 কেজি হতে পারে, বা 4 কেজি হতে পারে। তো যতটুকুই হয়, যার যতটুক সুবিধার জন্য বোঝাই দিলাম। তো সে ততটুকুই ওজন দিয়ে ওষুধ গুলবেন। তো এটা কম বেশি হলে সমস্যা নাই। তো অনেকেরই প্রশ্ন থাকে যে আমার 10টা মহিলা মাছ আছে এবং পুরুষ মাছ আছে 7টা 8টা। তো তারা কি করবে? তো সমান সমান না দিতে পারলে 2টা কম বেশি হলে সমস্যা নাই। তো এরকম আবার অতিরিক্ত কম বেশি করা যাবে না, অর্ধাঅর্ধি কম বেশি করা যাবে না। মোটামুটি ধরেন আপনার 20টা করলেন পুরুষ মাছ, আর যদি আপনার 18টা মহিলা মাছ থাকে তাহলে চলবে। আবার যদি 20টা থাকে মহিলা মাছ, আপনার পুরুষ মাছ হয়েছে 15টা, তো আপনার সমস্যা নাই, ইনজেকশন করতে পারবেন। তো এখন আমরা ওয়ান টাইম পাউডার দিয়ে ইনজেকশন করার চেষ্টা করতেছি। তো এটা বর্তমানে আপনার 6 কেজি বা 5 কেজি অনুপাতে করতে পারবেন। তো ভালো রেজাল্টের জন্য এখন বর্তমানে 5 কেজি করাটাই বেস্ট হবে। তো এর আগে আমরা আরো কমে করতাম। তো এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। বোতলের ছিপিটা খুলে নিবেন প্রথমে। এখানে দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে পাউডারটা, এটা প্রথমে ছিপিটা খুলে নিবেন। তারপরে আপনার এই মুখাটা খুলে সুন্দর করে 10 ml পানি দিয়ে বা একটু কম পানি দিয়ে গুলে নিবেন, এই যেভাবে সুন্দর করে। তো সুন্দর করে জাকি দিয়ে গুলে নিবেন, অথবা যারা লিকুইড ব্যবহার করেন তাদের গুলার কোনো প্রয়োজন নাই, তারা জাস্ট ইনজেকশন সিরিজ দিয়ে বের করে মিক্সার করে নেবেন। তো একদম আমাদের এগুলো দেশি মাছের মতো কালার আসে, কোনো হাইব্রিড মাছের মতো আপনারা ধরতে পারবেন না। তো এখানে ধরেন 120 পিস যদি মাছ থাকে, আপনারা 10 পিস বেশি ধরে রাখবেন, বা কম বেশি হইতে পারে, আমরা এক্সট্রা এক্সট্রা গুনি নাই। যারা বুঝেন না তারা একটা একটা করে গুনে নেবেন। তো 10টা 5টা কম বেশি হলে সমস্যা নাই। তো এখানে আমরা 2টা বোতল নিলাম, ওষুধ নিছি। 2টা ওষুধ নিয়ে আমরা ওইখানে গুলে ফুল বোতল করে ঢেলে দিছি। তো বর্তমানে এর আগের ভিডিওতে দেখছেন যে 1 বোতল পানি দিয়ে আমরা 30টা মাছ ইনজেকশন করছি। কিন্তু বর্তমানে আমরা 1 বোতল পানি দিয়ে 50টা মাছ ইনজেকশন করব। তো সেই অনুপাতে আমরা পানি দিছি 2 বোতলে 100 পিস মাছ, আর হালকা একটু দিয়ে নিছি বাড়ায়া। তো 130 পিস মাছের জন্য আমরা ওষুধ গুলছি। তো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গায় ইনজেকশন করবেন। এভাবে ওষুধটা নিবেন, ওষুধটা নিয়ে জাস্ট সুন্দর করে, লিকুইড যারা ব্যবহার করেন লিকুইড দিয়েও করতে পারেন। তো এভাবে একটা সিরিজ দিয়ে আমরা 5টা মাছ ইনজেকশন করব। তো প্রথম সিরিজ একটু ওষুধ কম ছিল, তো এই 4টা মাছ হবে। তো আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই দেই। এটা ধরে রাখ। তো এভাবে নাভির সোজাসুজি উপরের দিকে ইনজেকশন করে দিবেন,
ভালো রেজাল্ট পাবেন। আর যারা পেটের ভিতরে ইনজেকশন করবেন, ডিমগুলো নষ্ট হয়ে যাবে, মাছগুলো মারা যাবে। এবং আরেকটা কথা বলে রাখি, যারা কাঠার মধ্যে ইনজেকশন করবেন তাদের শিং মাছগুলো মারা যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিং মাছগুলো অনেকগুলো মারা যায়। তো যখন কাটাতে গা লাগে, আঘাত লাগে, তখন মাছগুলো আপনার মারা যায়। তো এজন্য ডিমের ভিতরে ইনজেকশন করবেন না, ঠিক নাভির সোজাসুজি পিঠের উপরের দিকে ইনজেকশন করে দিবেন, আমরা যেভাবে ইনজেকশন করতেছি। তো এভাবে ইনজেকশন করলে আশা করি আপনারা বাড়িতে বসে আমাদের মতো লক্ষ লক্ষ পোনা উৎপাদন করতে পারবেন। তো এটা একদম সিম্পল বিষয়। তো আরেকটা কথা বলে নেই, যারা এরকম বাড়িতে বসে ইনজেকশন করার জন্য হরমোন খুঁজে পাচ্ছেন না, তো আমাদের কাছ থেকে আপনারা পিজি হরমোন, লিকুইড হরমোন, পাউডার হরমোন, তো যেগুলো আমরা নিজেদের জন্য ব্যবহার করি, সেই হরমোনগুলো আমাদের কাছ থেকে স্বল্প দামে বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করে সংগ্রহ করতে পারবেন। একদম আপনার এলাকাতে হোম ডেলিভারি দেওয়া হবে। তো আমরা সব সময় বড় বাছাইকৃত মাছ, অনেক পুরাতন মাছ দিয়ে ইনজেকশন করার চেষ্টা করি, তো যাতে চাষি ভাইদের ভালো ফলাফল আসে এবং যে রেণুগুলো হবে সেই রেণুগুলো যাতে ভালো গ্রোথ হয়, তো সেজন্য আমরা বড় মাছ ইনজেকশন করার চেষ্টা করে থাকি। তো যারা যারা হরমোন খুঁজে পাচ্ছেন না, তারা অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারেন। তো যারা যারা বর্তমানে অর্ডার করতেছেন, তাদের জন্য আমাদের এই মাছের যে ইনজেকশন করা সিরিজটা থাকে, এই সিরিজটা আপনারা কোনো ফার্মেসিতেও পাবেন না বা কোনো ওষুধের দোকানেও পাবেন না। জাস্ট এটা মাছের ওষুধের যে হরমোন যারা সেল করে তাদের কাছে এই সিরিজগুলো পেয়ে থাকবেন। তো আপনারা যারা এখন বর্তমানে অর্ডার করতেছেন, তাদের একটা হরমোনের সাথে একটা করে সিরিজ দেওয়া হচ্ছে। তো আপনারা অতি শীঘ্রই আমাদের কাছ থেকে হরমোনগুলো কালেক্ট করে নেন। এরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায়। তো যারা পার্মানেন্টলি বা আহ, প্রাথমিক পর্যায়ে যারা ইনজেকশন করতে চাচ্ছেন, তারা এরকম বাডি খুঁজে পাচ্ছেন না, এরকম বাডি যারা নিতে চান, তারা আমাদের কাছ থেকে এরকম বাডিগুলো সংগ্রহ করতে পারবেন, সিরিজ সংগ্রহ করতে পারবেন, ওষুধ সংগ্রহ করতে পারবেন। এবং যারা প্রবাসে আছেন, ভালো মাছ, এ গ্রেডের মাছ খুঁজে পাচ্ছেন না বা বিভিন্ন জায়গায় মাছের পোনাগুলো অর্ডার করেন, ভালো মাছ দেয় না, গ্রোথ হয় না, তারা আমাদের কাছ থেকে এ গ্রেডের ভালো মানের পোনা নিতে পারবেন। তো তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, আমরা আপনাদেরকে আমাদের নিজস্ব পোনা দেওয়ার চেষ্টা করব। এবং যারা ভাবতেছেন রেনু করবেন, তারা আমাদের কাছ থেকে রেনুগুলো অর্ডার করে নিতে পারবেন। আর যারা ভাবতেছেন যে আমরা নিজেরাই বাড়িতে বসে শিং মাছের রেনু বা বিভিন্ন মাছের রেনু উৎপাদন করব, তো তারা আমাদের কাছ থেকে হরমোনগুলো সংগ্রহ করে নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাইছি। এখন আপনাদেরকে একটু পরে মর্দা মাছ কিভাবে ইনজেকশন করব, মর্দা মাছের জন্য কতটুকু ওষুধ গুলবো, যেটা পুরুষ মাছ বলে, তো পুরুষ মাছের জন্য কতটুকু ওষুধ গুলবো সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আমাদের মহিলা মাছগুলো ইনজেকশন করা শেষ। তো এখন আমরা 130 পিসের মতো, তো 130 পিসের মতো আমরা শিং মাছ, এখানে পুরুষ মাছগুলো নিব। তো 1 কেজিতে আপনার 40 পিসের মতো ধরে নিলাম। তো এখানে আমরা 2 কেজি, 2 কেজি হইলো 80 পিস, 3 কেজি হইলো আপনার 120 পিস। তো আমরা 3 কেজি মাছ নিব।
120 পিস হবে। আর যদি 4-5টা লাগে আমরা আমাদের মাছ আছে পর্যাপ্ত পরিমাণ, আমরা দিয়ে দিব। এখন 3 কেজি মাছের জন্য হরমোন ওষুধ গুলবো, তো কিভাবে কি পরিমাণে দিব সেটা আপনাদেরকে দেখাই দিব। এখন আমরা গুনে গুনে এখানে ছেড়ে দিচ্ছি যে মাছগুলো ইনজেকশন করা হয়েছে। আনে গো, মাছের খবর কি হইছে না? মাছ তো হইতাছে মিয়া। তো এখানে মাছগুলো গুনে গুনে ছাড়া হইতেছে, কারণ পুরুষ মাছগুলো গুনে গুনে দেওয়া হবে। তো আমাদের মাছগুলো ছাড়ার পর দেখেন কিরকম বড় বড় বাছাই করার পর, তো দেখেন অনেক বড় বড় দেখা যাচ্ছে। তো এখানে আজকে কম মাছ উঠছে, জাল টেনে মাছ বেশি একটা উঠে নাই। তো আগামীকাল আরো বেশি মাছ তোলা হবে। তো আমরা 2 ভাগ করে নেটের ভিতরে সমান সমান ভাগে ছেড়ে দিছি। এখন এখানে আমাদের মহিলা মাছ যতটুকু হইছে তত পিসি আমরা পুরুষ মাছ ইনজেকশন করব। এখানে অনেক ছোট ছোট মাছ থাকবে এবং বাঁকাতেরা মাছ থাকবে, সেগুলো বাছাই করে ইনজেকশন করা হবে। তো পুরুষ মাছের সবসময় মহিলা মাছকে যতটুক ওষুধ দিবেন তার অর্ধেক ওষুধ লাগবে পুরুষ মাছের জন্য। তো আমরা যদি ওটা 5 কেজি বা 6 কেজি করে থাকি, তাহলে পুরুষ মাছে 1 ভাইল দিয়ে আপনি 10 কেজি করতে পারবেন। তো আমরা এখন ফুল ওষুধটা গুলে নিব। তো এটা আপনারা সঠিক পরিমাণের জন্য পুরা বোতল পানি দিবেন। পুরা বোতল পানি দিলে 10 কেজি মাছের জন্য ওষুধগুলা হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সিরিজ দিয়ে ধরেন, যদি আপনার মাছ 4 কেজি হয় দরকার, তাহলে 4 সিরিজ বের করে নেবেন। আর 3 সিরিজ হলে 3 সিরিজ বের করে নেবেন। তো ইনজেকশন করার ক্ষেত্রে অনেক ওষুধ ছিটে ফিটে পড়ে যায়, কারণ পুরুষ মাছ বেশি লাফালাফি করে। তো যার কারণে একটু ওষুধ বেশি দিতে হয়। তো কয়টা দেওয়া হইলো? তো 4 সিরিজ ওষুধ দেওয়া হলো, কারণ একটু একটু নষ্ট হবে। তো এখানে আপনারা 1/10 ml যেটা বলে, 1 বোতল পানি দিলে 10 ml হয়। তো এটা পুরোটা ভর্তি করলে 100 মাছ ইনজেকশন করতে পারবেন 10 করে, বা একটা সিরিজ দিয়ে 10টা মাছ ইনজেকশন করতে পারবেন। তো এখানে আমরা ফুল 1 বোতল পানি দিয়ে দিলাম, আর অল্প দিয়ে দিলাম। তো এই ওষুধটা দেখেন একবারে পাতলা হয়েছে, সাদা, একবারে সাদা পানির মতো। তো এই 1 সিরিজ দিয়ে আপনারা পুরুষ মাছ 10টা, এই সিরিজ দিয়ে আপনারা মহিলা মাছ 5টা আর পুরুষ মাছ 10টা করবেন বর্তমানের সময়ে এপ্রিল মাসে। তো এর আগে আমরা পুরুষ মাছ 5টা করতাম আর মহিলা মাছ 3টা করতাম। তো
তো এখন একটু ডিম বেশি হয়েছে, সেজন্য আমরা একটু ওষুধের পরিমাণটা কমাই দিচ্ছি। তো পানির পরিমাণটাও কমাই দিছি। তো এভাবে, তো একই সিস্টেমে আপনারা পুরুষ মাছ এভাবে ইনজেকশন করে নেবেন। তো মোটামুটি আশা করি ভিডিওটা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি। অবশ্যই যারা না বুঝেছেন বা বুঝতে পারেন নাই, তারা অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। এবং কমেন্টে আপনার মতামত জানাবেন, যে বিষয়গুলো বুঝেন না সেই বিষয়গুলো উপর আবারও ভিডিও করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।